অসম বিশ্ববিদ্যালয়ের ডিলিট অনারিস কৌজা সম্মানে ভূষিত গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথী মহন্ত। গুয়াহাটির পুলিশ কমিশনার ও আইন শৃঙ্খলা বিভাগের আইনজীবী পার্থ সারথী মহন্তকে আজ অসম বিশ্ববিদ্যালয় শিলচর এর পক্ষ থেকে ডিলিট অনারিস কৌজা ডিগ্রি প্রদান করা হয়। এই সম্মান লাভের মাধ্যমে তিনি অসমের প্রথম আইপিএস আধিকারিক হিসেবে ইতিহাস সৃষ্টি করলেন। উল্লেখযোগ্য যে আজ থেকে শুরু হওয়া অসম বিশ্ববিদ্যালয়ের 23তম সমাবর্তন অনুষ্ঠান আগামী 21শে জানুয়ারি পর্যন্ত চলবে। এই সমাবর্তন অনুষ্ঠানে মোট 13,600 জন ছাত্রছাত্রী ও গবেষককে তাদের ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ অধিবেশনে পার্থ সারথী মহন্তকে এই সম্মান প্রদান করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বেলুর মঠ পশ্চিমবঙ্গের চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়ানন্দজি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তথা প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, উপাচার্য রাজীব মোহন পান্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সামাজিক সেবা, প্রশাসনিক দক্ষতা এবং আইন শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় পার্থ সারথী মহন্ত বলেন, সামাজিক সেবার জন্য এই সম্মান পেয়ে আমি গভীরভাবে সম্মানিত অনুভব করছি। আসাম ইউনিভাৰ্চিটি শিলচৰে আজি যিটো সন্মান প্ৰদান কৰিলে মোক, মই অত্যন্ত বিনম্ৰতাৰে এই সন্মানটি গ্ৰহণ কৰিছোঁ। তেওঁলোকে যি ডিলিট প্ৰদান কৰিছে লিটাৰেচাৰ আৰু ছ'চিয়েল ছাৰ্ভিচৰ কাৰণে, ইয়াত মই এটা কথাই ক'ব খুজিছোঁ, আমি পুলিচেই নহয়, বিভিন্ন বৃত্তিত থকা আমি সকলোৱে বিভিন্ন ধৰণে সমাজ সেৱা কৰি থাকোঁ। সমাজ সেৱা যে এজন ফুল টাইম সমাজ সেৱকেহে কৰে তেনে নহয়। আমি যেতিয়া নিজৰ নিজৰ কামখিনি সুচাৰুৰূপে নিয়াৰিকৈ কৰোঁ, সেয়াই এক ডাঙৰ সেৱা। আৰু পুলিচত বিশেষকৈ আমি পুলিচত থাকি ৰাইজক একেবাৰে বিপদৰ সময়ত সহায় কৰাৰ এটা সুবিধা পাওঁ। আৰু পুলিচ বিষয়াই যেতিয়া কিবা এটা এৱাৰ্ড পায় বা তেওঁলোকক যেতিয়া কিবা এটা সন্মান যচা হয়, সেয়া ডিপাৰ্টমেণ্টেল হওক, গভৰ্ণমেণ্টে দিয়া হওক বা এনেধৰণৰ কোনোবা সন্মানীয় বিশ্ববিদ্যালয় বা সামাজিক সংগঠনে দিয়া হওক, সেই সন্মানটো আচলতে সেই পুলিচ অফিচাৰজনৰ অকলে নহয়, সেই সন্মানটো সেই পুলিচ অফিচাৰজনৰ গোটেই টীমটোৰ। কাৰণ আমি পুলিচত কোনেও অকলে কাম নকৰোঁ, অকলে কাম কৰিব কোনেও নোৱাৰে। কোনো পুলিচ অফিচাৰ ছুপাৰমেন নহয়, ছুপাৰ হিৰো নহয়। আমি টীম হিচাপে কাম কৰোঁ, আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, টীমটোৱে আমি ৰাইজৰ সহায় সহযোগিতা, ৰাইজৰ পৰামৰ্শ লৈ কাম কৰোঁ। আমি যে এই যে ৰাইজৰ যিখিনি সহায় সহযোগিতা, আমি টীম হিচাপে কাম কৰা, আমাৰ ছিনিয়ৰৰ গাইডেঞ্চ, আমাৰ কলিগছৰ গাইডেঞ্চ, আমাৰ জুনিয়ৰ অফিচাৰে তেওঁলোকৰ ভুলৰ পৰা শিকা, তেওঁলোকে আমাক দিয়া পৰামৰ্শ, এই সকলোখিনি লৈহে আমাৰ কামখিনি সম্ভৱ হয়। গতিকে আজি এই যি সন্মান মই আমাৰ এই সকলোৰে হৈ গ্ৰহণ কৰিছোঁ, আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলক কৈছোঁ যে আমি ডিগ্ৰী লাগিব, আমি পঢ়া শুনাত ভাল হ'ব লাগিব, আমি চাকৰি কৰিব লাগিব, ভাল চাকৰি কৰিব লাগিব, কিন্তু লগতে আমাৰ সেৱাৰ মনোভাৱটো থাকিব লাগিব, যিটো আমাক ভগৱান শ্ৰীকৃষ্ণই গীতাত অৰ্জুনক কৈছিল। গতিকে সেই যেতিয়া সেৱাৰ মনোভাৱেৰে আমি কামখিনি কৰিম, তেতিয়া আমাৰ সকলোৰে ভাল হ'ব, নিজৰ ভাল হ'ব, পৰিয়ালৰ ভাল হ'ব, সমাজখনৰ ভাল হ'ব, আৰু তেতিয়া লগে লগে জাতি আৰু দেশখনৰো ভাল হ'ব। মই আসাম ইউনিভাৰ্চিটি শিলচৰক মোৰ আন্তৰিক কৃতজ্ঞতা জনাইছোঁ, আমাক এই সন্মান দিয়াৰ কাৰণে, আমাৰ কষ্টখিনিক স্বীকৃতি দিয়াৰ কাৰণে। ধন্যবাদ।